প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও রাজনৈতিক গুরুত্ব এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ভূগোল। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবী বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। পৃথিবীর প্রাচীন গ্রিসের ভূগোলবিদ এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। মানচিত্র। মানচিত্র তৈরি বর্তমান যুগে শুরু হয়নি। এর ইতিহাস সভ্যতা মতোই প্রাচীন। অতি প্রাচীন কাল থেকেই মানচিত্র তৈরি হয়ে আসছে। প্রায় 3000 বছর পূর্বে মিশরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন। পৃথিবীর মানচিত্র প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরে গাতুর শহরের ধ্বংস অবশেষে। প্রকারভেদ। কার্যভিত্তিক দুই প্রকার, যথা প্রাকৃতিক মানচিত্র ও সাংস্কৃতিক মানচিত্র। 2. স্কেল ভিত্তিক মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই স্থান দুটির প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। যেমন মানচিত্রের স্কেল 1:10,000 এর অর্থ মানচিত্রের দূরত্ব যখন 1 সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব 10,000 সেন্টিমিটার। স্কেলের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়, যথা ক. বৃহৎ স্কেলের মানচিত্র। ক্ষুদ্র এলাকাকে বৃহৎ স্কেলে অঙ্কন করে যখন অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এরূপ মানচিত্রে অনেক জায়গা এবং তথ্য ভালোভাবে দেখানো হয়। নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা বা ক্যাটাস্ট্রাল প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র, যেমন 1:10,000 স্কেলের মানচিত্র। খ. ক্ষুদ্র স্কেলের মানচিত্র। যখন ব্যাপক এলাকাকে ছোট করে কাগজে অঙ্কন করা হয় তখন তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলে। সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে বেশি জায়গা ও তথ্য এরূপ মানচিত্রে পাওয়া যায় না। ভূচিত্রাবলীর মানচিত্র ও দেওয়াল মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র, যেমন 1:10,00,000 এবং 1:25,00,000 প্রভৃতি স্কেলের মানচিত্র। গুরুত্বপূর্ণ এমসিকিউ। জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এরাটোস্থেনিস। পৃথিবীর মানচিত্র। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরে গাতুর শহরের ধ্বংস অবশেষে। মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকে কি বলে? স্কেল। নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? 1:10,000। GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে GIS বলে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা, যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলিকে সংরক্ষণ ও বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মাত্রা চিত্রায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সহায়তা করে। রজার টমলিনসন সর্বপ্রথম 1968 সালে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম কথাটি ব্যবহার করেন। এজন্য তাকে GIS ব্যবহারের জনক বলা হয়। এমসিকিউ সলিউশন। GIS এর অর্থ কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম।
মহাদেশ। পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, যথা: আয়তনের ভিত্তিতে 1 মহাদেশ এশিয়া, আয়তনে বৃহত্তম দেশ চীন। এশিয়া মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। আফ্রিকা। আফ্রিকা আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া এবং আফ্রিকার আয়তনে ক্ষুদ্রতম দেশ সিজেলিস। উত্তর আমেরিকা আয়তনে বৃহত্তম দেশ কানাডা এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দক্ষিণ আমেরিকা ব্রাজিল, সুরিনাম। অ্যান্টার্কটিকা আয়তনে বৃহত্তম দেশ নেই, আয়তনে ক্ষুদ্রতম দেশ নেই। ইউরোপ আয়তনে রাশিয়া এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। 7 ওশেনিয়া এবং অস্ট্রেলিয়া, আয়তনে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং নাউরু। ধন্যবাদ।